আসসালামু আলাইকুম। আমি মাহবুবুল আলম। আমার সামনে যে ফোনটা দেখতে পাচ্ছেন সে ফোনের মডেলটা হচ্ছে Realme 9i। এই ফোনের সমস্যা হচ্ছে ফোনটা বারবার অফ হয় আবার অন হয় এরকম অবস্থা। তো ফোনটা চার্জে লাগালেও কোনো চার্জিং লোগো শো করতেছে না। তো আজকে আমরা দেখবো এটার সমস্যার সমাধান কিভাবে করতে হয়। তো এরকম সমস্যা ৩-৪ জায়গা থেকে আসে। তো প্রথমত ব্যাটারি পিটিসি থেকে আসে, তারপর পাওয়ার বাটন থেকে আসে, তারপর আপনার ইএমএমসি থেকেও হতে পারে। তো এরকম সমস্যা সেন্সর থেকেও হতে পারে, আরও বিভিন্ন জায়গা থেকে হতে পারে। তো আমি ফোনটা খুলে নেব প্রথমে। তো ফোনটাতে স্টিকার লাগানো, স্টিকারটা প্রথমে আমাকে রিমুভ করতে হবে। তো আমি প্রথমেই কাস্টমারকে বলে নিয়েছি যে একটা স্টিকার রিমুভ করতে হবে, স্টিকার আগের মতো ভালো থাকবে না। তো কাস্টমার রাজি হয়েছে। তো আমি স্টিকারটা করে নিয়েছি এবং ব্যাক কভারটা আস্তে আস্তে তোলার চেষ্টা করতেছি। তো আমি অলরেডি ব্যাক কভারটা তুলে ফেলেছি। তোলার পর আমাকে স্ক্রুগুলো সবগুলো খুলতে হবে। স্ক্রুগুলো খোলার পর আমরা স্টেপ বাই স্টেপ চেক করব কোথা থেকে আসলে সমস্যাটা। তো আমি স্ক্রুগুলো খুলতেছি। আর এগুলা এই যে স্ক্রুগুলা আপনি যে ছোট স্ক্রুগুলা বা বড় স্ক্রুগুলা এগুলা আলাদা আলাদা রাখবেন। কারণ অনেক সময় ছোট স্ক্রু বড় স্ক্রু মিলিয়ে থাকে একটা ফোনে। তো ছোট স্ক্রুর জায়গায় যদি আপনি বড় স্ক্রু দেন তাহলে ফোনের ডিসপ্লেতে আঘাত লাগতে পারে, এরকম সমস্যা অনেক সময় হয়ে যায়। তো সবাইকে এই কাজ করার সময় সাবধান থাকতে হবে। তো আমি আমার ফোনের সিম ট্রেটা খুলে ফেললাম। খোলার পর আমি বডিটা রিমুভ করব। তো কভারের বডিটা রিমুভ আস্তে আস্তে করতে হবে, কারণ এগুলা বডি খুব পাতলা থাকে। আর যাতে সাইড ফিঙ্গারপ্রিন্ট যাতে কোনো রকম চিড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। কারণ সাইড ফিঙ্গারপ্রিন্ট যেগুলো থাকে সেগুলো একটু বেশি রকম সতর্কতার সাথে খুলতে হয়। তো আমি অলরেডি ফোনটা খুলে ফেলেছি। তো ব্যাটারিটা রিমুভ করব। ব্যাটারিটা রিমুভ করার পর মেপে দেখব ব্যাটারিতে কতটুকু ভোল্টেজ আছে এবং ব্যাটারিতে প্রপারলি ভোল্টেজ পাচ্ছে কিনা বা ভোল্টেজটা কম বেশি দেখাচ্ছে কিনা। তো আমি দেখলাম ভোল্টেজটা ঠিক আছে। তো ভোল্টেজ ঠিক থাকার পর আমি ফোনে আবার লাগিয়ে দেখব যে ফোনটা ঠিক আছে কিনা। তো ফোনটাতে ব্যাটারি লাগিয়ে আবার আমি চার্জে দিলাম। চার্জে দিয়ে দেখব এখন চার্জিং লোগো আসে কিনা বা ফোনটা পাওয়ার অন হয় কিনা। তো আমি ফোন অন দিলাম। অন দেওয়ার পরও দেখতেছি অনেক লেট করতেছি, কিন্তু কোনো চার্জিং লোগো বা কিছুই শো করতেছে না। তো আমি দেখলাম যে একবার অফ হয়ে গেছিল, অফ হয়ে আবার অন হচ্ছে এরকম করতেছে। তো আমি প্রথমে একটা আইডিয়া করে নিলাম যে ফোনের হয়তো পিটিসি থেকে সমস্যা। আমি পিটিসিতে তো ব্যাটারি পিটিসির উপরে যে হিটসিন ট্যাপ থাকে সেটা আমি রিমুভ করতেছি। তো হিটসিন ট্যাপটা অনেক শক্ত থাকে, তো এগুলো অনেক সময় দিয়ে খোলা যায় না। তো আমি কাটিং দিয়ে খোলার চেষ্টা করতেছি। তো আমি অলরেডি হিটসিন ট্যাপটা তুলে ফেলেছি। তোলার পর আমি এখানে প্রথমে 0 ওহমের যে পিটিসি রেজিস্ট্যান্স থাকে ওইটা আমি শর্ট করে আবার ফোনে লাগিয়ে দেখবো হয় কিনা। তো আমি এটা ভালোভাবে ক্লিন করে ওই জায়গাতে আমি শর্ট করব। শর্ট করার পর দেখব। তো আমি পিটিসিটা রিমুভ না করে আমি শর্ট করে দিচ্ছি। অনেক সময় রিমুভ করে দিলেও হয়, আবার শর্ট করে দিলেও হয়। তো আমি রিমুভ না করে উপর দিয়ে শর্ট করে দিব। শর্ট করে দিয়ে আমি আবার ভোল্টেজটা মেপে দেখবো। আমি অলরেডি শর্ট করে দিয়েছি। শর্ট করার পর এখন আমি ভোল্টেজটা দেখবো ঠিক আছে কিনা। তো আমি দেখলাম ভোল্টেজটা ঠিক আছে। তো আমি আবার ফোনে ইনস্টল করলাম ব্যাটারিটা ইনস্টল করে আবার
ফোনটা চার্জে লাগিয়ে দেখব ফোনটা অন হয় কিনা। তো আমি দেখতে পেলাম রিয়েলমি লোগো এসেছে, তো একটু ওয়েট করব। তো আমি দেখলাম কিছুক্ষণ পর আমার হ্যালো আসছে। তো তো আমি এরকম রিসেট হওয়ার কারণটা আমি কাস্টমারকে জিজ্ঞাসা করলাম। কাস্টমার বলল যে এটা যখন নাকি বারবার অন অফ হচ্ছিল তখন সে নিজে নিজে রিসেট দিয়ে দিয়েছিল, তারপর ঠিক হয়নি। তো আমি ফোনটা আগের মতো ফিটিং দিয়ে নেব। ফিটিং দেওয়ার পর সেটা এফআরপি যেটা সেটা আমি বাইপাস করে দেব। তো অবশেষে একটাই কথা, যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইনফরমেটিভ ভিডিও পেতে। আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।